কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? হ্যাঁ, আপনারা সবাই চুপ করে আছেন কেন? কি হয়েছে? মা, মা, বাবা, 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 সাহেব, সাহেব, রানু, রানু, এই রানু, এই রানু, শায়লা, শায়লা, এই শায়লা, মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, এই মুন্নি, তোর জন্য না নতুন একটা পুতুল এনেছি, খুব সুন্দর পুতুল, নেবে না, নেবে না, নেবে না রে মা। পাগলি, কাঁদিস না, কাঁদিস না, এই দেখ, এই দেখ, এই যে, এই যে, আমি তোদের জন্য কত কি এনেছি, মুন্নির পুতুল, মার জন্য নতুন শাড়ি, শায়লার কামিজ, সাহেবের জামা, বাবা, বাবার লাঠি, এই যে, এই যে, এই দেখ, এই দেখ, তোর জন্য, তোর জন্য লাল তোকে শাড়ি এনেছি, তোকে লাল শাড়ি পরিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। কে? হ্যাঁ, কে? কে? বলো কে? রঞ্জন খুব তুই আমার পুরো পরিবার ধ্বংস করে দিয়েছিস। ছয়টা লাশ আমি রেখে এসেছি, তোর ওই নোংরা শরীরটাকে কেটে 6 টুকরো করে 6টা কবরের পায়ের কাছে রেখে দেব কুত্তা। সেরা দে, সেরা দে। আমার সাথে বড় পাগল, মাইরা ফেলাইতে চায়, রমজান মাইরা ফেলাইতে চায়। বসতে তুই পারবি না কুত্তা, আইনের শৃঙ্খল থেকে কতদিন পালাবি? এখন আইনের কথা কস, আইনের জিব্বা, আইনের কথা কই। ওই জিব্বা আমার ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে ওই জিব্বা। শোনার বাদন
অনেক কাজ করে। ফাঁসির দড়ি পড়াইতে চাইছে, থাপ্পড় মারছে, গলা টিপা ধরছে। পানি খাইতে টাইম দেবো না। সোনা রূপা, ওর হাতের হাড্ডি গুড়া গুড়া করে দে। উঠা তোর আইনের হাত, উঠা। যেই হাত দিয়ে আমরা ফাঁস পড়েছিল, উঠা সেই হাত, উঠা। যেই হাত দিয়ে আমরা ফাঁস পড়ে মারছিল, উঠা সেই হাত, উঠা, উঠা। যেই হাত দিয়ে আমার গলা চেপা ধরছিলি, উঠা সেই হাত। কইছিলাম না পানি খাইতে টাইম দেবো না। পানি খাইতে টাইম দেয় না রমজান। তোমাকে সান্ত্বনা দেব এমন শক্তি আমার নেই রাশেদ। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটুকু কথা দিতে পারি যে রমজান ডাকাত আইনের হাত থেকে নিস্তার পাবে না। চারদিক থেকে কম্বিং অপারেশন শুরু করেছি আমরা। ভরসা রাখো রাশেদ, ভরসা রাখো। জীবিত অথবা মৃত রমজানকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশের অপারেশন আরো বাড়ানো হয়েছে। পালিয়ে গেছে শয়তানটা। তবে রমজানের সব আস্তানা ধ্বংস করে দিয়েছি। জীবিত অথবা মৃত রমজানকে ধরা পড়তেই হবে। ভাইয়া, তুমি এমন করছো কেন চৌধুরী? তোমার কোনো পরামর্শ থাকলে বলো। ইন্সপেক্টর সাহেব, জীবনের পরও আমরা করি না। এই বুকে ভয়, ভীতি, শঙ্কা বলে কিছুই নেই। মাথায় কাফন বেঁধেই আমরা এ পথে নেমেছি। যদি জেল ভেঙে বেরোতে না পারি, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে যাব পীরের মতন। যাদের জন্য দেশ গৌরব করতে পারত, যাদের গলায় ঝোলাতে পারত দেশের শ্রেষ্ঠ সন্তানের মালা, বাংলার কমণ্ড পদক, তারা কেন ফাঁসির দড়ি গলায় নিয়ে অভিশপ্ত মৃত্যুর শিকার হবে? কিছু
লিখবি ভাইয়া? আমার একটাই প্রার্থনা, আমি যদি ডিপার্টমেন্টের জন্য কোনো কিছু করে থাকি তাহলে প্রতিদানে কোনো রকম প্রশ্ন না রেখে সন্ত্রাসী মামলায় সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি জয় এবং বিজয়কে আমার জন্য কাজ করার শর্তে মুক্তি দেওয়া হোক। চিরকৃতজ্ঞ থাক। শুকর আল্লাহ যে আমি সময় মতো পৌঁছতে পেরেছি। এই নিন জয় বিজয়ের রিলিজ অর্ডার। রিলিজ অর্ডার? হ্যাঁ, সর্বোচ্চ কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ওদের শাস্তি মাফ করে দিয়েছেন। জম টুপি খুলে দাও। ইন্সপেক্টর রাজ চৌধুরীর আবেদনে সরকারের বিশেষ বিবেচনায়